আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনে আসা বিপদগুলো আসলে কেন আসে? আমরা যখন কোনো কিছু হারিয়ে ফেলি তখন আমরা চিৎকার করে কাঁদি, আল্লাহকে প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু আপনি কি জানেন, আল্লাহ আপনার একটি ছোট দরজা বন্ধ করেন এর চেয়েও বড় কোনো রাজপ্রাসাদ উপহার দেওয়ার জন্য? আজকের এই হৃদয়স্পর্শী গল্পটি আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক গ্রামে বাস করতেন রহিমা বিবি। তার সহায় সম্বল বলতে ছিল এই ছোট্ট কুড়েঘাটি আর তার এতিম নাতি। অভাব তাদের নিত্যদিনের সঙ্গী ছিল। কোনো দিন তারা আধপেটা খেয়ে থাকতেন, আবার কোনো দিন শুধু পানি খেয়েই রাত পার করে দিতেন। কিন্তু রহিমা বিবির মুখে কখনো অভিযোগ ছিল না। প্রতিবেশীরা যখন অট্টালিকায় বাস করে তাকে উপহাস করত, তিনি কেবল আকাশের দিকে তাকিয়ে বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তাতেই আমি খুশি। একদিন কালবৈশাখী ঝড় শুরু হলো। মনে হচ্ছিল পুরো পৃথিবী আজ উল্টে যাবে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে রহিমা বিবির ঘরের পেছনের দেওয়ালটি ধসে পড়ল। তার শেষ আশ্রয়টুকুও আজ নষ্ট হয়ে গেল। বৃদ্ধা তার নাতিকে জড়িয়ে ধরে এক কোণায় বসে রইলেন। চারদিকে বৃষ্টির পানি আর ধ্বংসস্তূপ। যে কেউ হলে হয়তো রাগে দুঃখে ভেঙে পড়ত, কিন্তু রহিমা বিবি সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি আমার দেওয়াল ভেঙেছ ঠিকই, কিন্তু আমার উপর থেকে তোমার রহমত সরিয়ে নিও না। সকাল হলো। রহিমা বিবি যখন কান্না ভেজা চোখে ধসে পড়া মাটির স্তূপ সরাতে গেলেন, তখন তার কোদাল শক্ত কোনো জিনিসে ধাক্কা খেল। তিনি কৌতূহল নিয়ে আরও খুঁড়তে লাগলেন। গভীর থেকে বেরিয়ে এলো শত বছরের পুরনো একটি সিন্দুক। কাঁপা কাঁপা হাতে যখন তিনি সিন্দুকটি খুললেন, তার চোখ কপালে উঠল। সিন্দুক ভর্তি স্বর্ণ মুদ্রা আর মূল্যবান পাথর। আসলে বহু বছর আগে তার পূর্বপুরুষরা এই দেওয়ালের নিচে এই সম্পদ লুকিয়ে রেখেছিলেন। যদি সেদিন ঝড় না আসত আর যদি সেই দেওয়ালটি না ধসে পড়ত, তবে রহিমা বিবি কোনো দিনও জানতেন না যে তার দারিদ্র্য মোচনের চাবিকাঠি ঠিক তার পায়ের নিচেই ছিল। বন্ধুরা, আমাদের জীবনের দেওয়ালগুলো যখন ভেঙে পড়ে, যখন আমরা চাকরি হারাই বা প্রিয় মানুষ দূরে চলে যায়, তখন মনে রাখবেন, আল্লাহ হয়তো আপনার পায়ের নিচের লুকানো সম্পদ বের করার জন্যই দেওয়ালটি ভেঙেছেন। আমরা যা দেখি তা হলো ক্ষতি, কিন্তু আল্লাহ যা দেখেন তা হলো আমাদের ভবিষ্যৎ। তাই বিপদে ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর অটল বিশ্বাস রাখুন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। তাই সবাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভিডিওটি যদি আপনার মনে সাহস জুগিয়ে থাকে, তবে অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল অল স্টোরি 05 সাবস্ক্রাইব করে এই দ্বীনি দাওয়াতের কাজে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।